উত্তরপ্রদেশে এই রোমিও স্কোয়াড যেটা বেরিয়েছে না, এই যে রোমিওদের ঠিক করার, সেটা আমি উত্তরপাড়ায় দেখিয়ে দেবো। আছি রাস্তায়, আমরা রাস্তায় বুঝে নেবো যদি দাদাগিরি করতে আসে। স্যার, উত্তরপাড়া, যেখানে একদিকে আপনার বিপরীতে মীনাক্ষী দেবী এবং অন্যদিকে শীর্ষেন্দ্র বন্দ্যোপাধ্যায়, কতটা আশাবাদী আপনি এই কেন্দ্র নিয়ে? আপনারা বারবার সবাই লড়িয়ে দিচ্ছেন আমার সঙ্গে মীনাক্ষী শীর্ষান্ন, কেন? আমরা সবাই মিলে উত্তরপাড়ার মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে আমরাই সব থেকে ভালো বিকল্প। লড়ুক না, ওরা বলুক, আমি আমার মতো করে বলি। আমাদের পার্টি সেরকম ভাবে মানুষের কাছে যাক, মানুষ নিজের চোখের সামনে দেখতে পারবে, দেখতে পাচ্ছে 15 বছর তৃণমূল কি করেছে সেটা দেখতে পেয়েছে, তার জন্য ওরা বিধায়ককেই বদলে দিল। আর মীনাক্ষী আমার ছোট বোনের মতো, আমি ওর সম্পর্কে একটা কথা বাজে বলবো না, কারণ ব্যক্তির লড়াই নয়। ওর নীতি আদর্শের সঙ্গে বা ওর দলের নীতি আদর্শের সঙ্গে ভাজপার নীতি আদর্শের লড়াই। এখন এটা বলেও আমি এটা তো নিশ্চয়ই বলতে হবে যে সিপিএম এর আদৌ কোনো নীতি আদর্শ বা কিছু আছে কি, সেটাকে তো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হবে। ওরা আজকে আরাবুলের সঙ্গে জোট করছে, আরাবুল আইএসএফ, এবার সিপিএম আইএসএফ আরাবুলকে মেনে নিচ্ছে। ওদিকে সেলিম বাবু গিয়ে 5 স্টার হোটেলে চুপি চুপি হুমায়ুন কবিরের সঙ্গে জোট বাঁধছেন, তিনি আবার মিমের সঙ্গে জোট। এটা খিচুড়ি হয়ে গেছে। এখন সেটা মীনাক্ষী তার দলের যারা অনেক বয়স্ক লোকজন আছেন, সেলিম টেলিম, তাদের সঙ্গে কথা বলুন যে আমাকে এসব প্রশ্ন করছে উত্তরপাড়ার প্রার্থী, আর আমি এগুলো করবো। সকাল থেকে জোর কদমে প্রচার চালাচ্ছেন, কি বুঝছেন উত্তরপাড়ার আবহাওয়া? কি চাইছে মানুষ? উত্তরপাড়া উত্তর দিতে প্রস্তুত। মমতা ব্যানার্জি যে স্বৈরাচার, অপশাসন, কুশাসন চালিয়েছে এবং ওনার যে সকল সৈন্যরা তারা যা করেছে, যেটা শুভেন্দুবাবু বলেন লাল চুল কানে দুল, তার নাম তৃণমূল, এর উত্তর এবার উত্তরপাড়া দেবে। কি করবেন উত্তরপাড়ার জন্য এই বিধানসভা ভোটে? এটা আমি বলেছি যে আগেও বারবার বললাম, এটা ভারতীয় জনতা পার্টির ঘোষিত যে প্রকল্প, সেটা দেখতেই পাবেন, আজকে কালকের মধ্যে রিলিজ হচ্ছে। প্লাস প্রথম প্রায়োরিটি হবে উত্তরপাড়ার মেয়েদের যেন মমতা ব্যানার্জির যে সেই প্রেসক্রিপশন রাত 8টার মধ্যে ঘরে ঢুকে যান, এটা যাতে না হয়। রাত 12টা, 1টা, 2টো সারা রাত আমাদের মেয়েরা বোনেরা তারা ঘুরবে নির্ভয়। যেমন উত্তরপ্রদেশে এই রোমিও স্কোয়াড যেটা বেরিয়েছে না, এই যে রোমিওদের ঠিক করার, সেটা আমি উত্তরপাড়ায় দেখিয়ে দেবো। স্যার, শেষ প্রশ্ন করবো, যেহেতু আপনি প্রশাসনটাকে অনেক ভালোভাবে দেখেছেন, এই যে প্রশাসনিক রদবদল করছে নির্বাচন কমিশন, তা নিয়ে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। আজ রানাঘাটের একটি স্কুলে ভোটের ট্রেনিং চলছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, প্রতিবাদ করায় তাকে মারা হয়েছে, এমনটাও বলা হয়েছে বাইরে গেলে মার্ডার করে দেবো। এটাই মানে রাজ্যের প্রশাসনের এটা নিরপেক্ষতা? তাহলে না, রাজ্যে প্রশাসন বলে কিছু আছে কিনা তো আমি ঠিক জানি না, কিন্তু যেটা হচ্ছে এটা ভাবার কোনো কারণ নেই যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন নজর রাখছে। এবারের ভোট সম্পূর্ণভাবে আলাদা হবে, এটুকু আমি বলতে পারি, এর বেশি বলাটা ঠিক হবে। 2011 থেকেও বেশি নিরাপত্তায় মুড়ে ফেলছে 2026-এর নির্বাচন। 2011 আর 2026-এর প্রেক্ষাপট ডিফারেন্ট। 2011-তে মানুষ চেয়েছিল বদলাতে, মানুষ এবার কিন্তু তিক্ত বিরক্ত হয়ে গেছে। 2011-তে সিপিএম অত্যাচার, গুন্ডামি, মস্তামি সব ছিল, কিন্তু তৃণমূল তাদের সব থেকে যোগ্য শিষ্য এবং তারা বহুগুণ, সিপিএম যদি মাধ্যমিক পাশ করে থাকতো গুন্ডামিতে, আর তৃণমূল সেটা পিএইচডি ডক্টরেট করে ফেলেছে। তো এবার একটু টাফ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের জন্য। আমরা তো আছি রাস্তায়, আমরা রাস্তায় বুঝে নেবো যদি দাদাগিরি করতে আসে। পশ্চিমবঙ্গে কতটা সেফ একজন মুখ্যমন্ত্রী তো নারী এই পশ্চিমবঙ্গে? একদমই সেফ না। মুখ্যমন্ত্রী নারী হতেই পারেন, কিন্তু আমরা যবে থেকে উনি গদিতে বসেছেন মুখ্যমন্ত্রী হিসেবে,
ওনার মধ্যে কোনো রকম মাতৃত্ব তো দেখিইনি, উনি কোনো দিক থেকে আমাদের জন্য সেফ না, এবং তার খতিয়ান তো আমরা এতদিন ধরে দেখেই আসছি। পশ্চিমবঙ্গে যেভাবে ধর্ষণ কাণ্ড বেড়েছে, ডাকাতি, রাহাজানি, চুরি, দুর্নীতি ভরে গেছে, এরপরে আর কিছু বলার নেই। আমরা একেবারেই সেফ না, একদম সেফ না। এবং আমি একজন নারী হিসেবে বলতে পারি, আমি একজন মেয়ের মা হিসেবে বলতে পারি, আমি প্রতিটা পদক্ষেপ অত্যন্ত আনসেফ ফিল করি যে আমার মেয়েকে আমি কি করে এখানে বড় করব এবং ওকে একটা সুস্থ সবল পরিবেশে রেখে ওকে সুস্থভাবে বাঁচিয়ে রাখতে পারবো এই রাজ্যে। পরিবর্তন চাইছে মানুষ তাহলে এবার? অবশ্যই, অবশ্যই চাইছি, অন্তত আমি তো চাইছি, মন প্রাণ থেকে চাইছি, পরিবর্তন হবে? আশা তো করি। নারীরা কতটা সেফ উত্তরপাড়ায়? উত্তরপাড়া কেন বলি, আমি প্রথমেই চলে যাই আপনার পুরো পশ্চিমবঙ্গে। কেননা যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রধান উনি বলছেন 8টার পর মেয়েরা বেরোবে না, আপনারা সবাই জানেন, সারা মিডিয়া জানে। এছাড়াও আমরা দেখেছি মুখ্যমন্ত্রী প্রথমেই বলেছিলেন যে এই বয়সের মেয়ে রেপ হয়েছে এত টাকা দিয়ে দাও, এই বয়সের মেয়ে রেপ হয়েছে এত টাকা দিয়ে দাও, মানে মেয়েদের টাকা নির্ধারণ করছে। তারপরে আমরা এখানে যারা উত্তরপাড়াবাসী থাকি, আপনারা জানেন যে 1 বছরের মধ্যে প্রায় 4টে বাচ্চার ওপর পাশবিক অত্যাচার হয়েছে। আমি উচ্চারণ করছি না কি হয়েছে, সেটা মিডিয়া হয়েছে জানছি। তো আমরা রাস্তায়, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী বলছে 8টার পর বেরোবেন না, সেখানে উত্তরপাড়া কেন, সারা পশ্চিমবঙ্গে মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছে। ওদের উত্তরপাড়ার মানুষের আবহাওয়া কেমন দিচ্ছে? উত্তর বদলাতে চাইছে উত্তরপাড়া? উত্তরপাড়াবাসী বলছে বিজেপি জিতছে, মানে বদল চাইছে? 100% বদল চাইছে। কারণ প্রচুর সাইলেন্ট ভোটার যারা ভয় পাচ্ছে। আমি আবার বলছি, এখানে থ্রেট দেওয়া হয়, আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিজেপিকে ভোট দিলে এই করে দেওয়া হবে, ওই করে দেওয়া হবে। তাই সাধারণ মানুষ মুখে বলছে না, কিন্তু আনাচে কানাচে, চায়ের দোকানে, বাজারে আপনারা যদি ঘোরেন আপনারা দেখতে পাবেন মানুষ মনে মনে ঠিক করে নিয়েছে যে যতই ভয় দেখাক, কষ্ট করে ভোটের বোতামটা আমরা টিপবো, বিজেপির বোতাম টিপবো এবং বিজেপিকে জেতাবো। এবং এমন ক্যান্ডিডেট আমাদের এখানে হয়েছেন যিনি দেশের সেবা করে এসছেন, এবার মানুষের সেবা করবার জন্য রাস্তায় নেমেছেন। 3টে মানুষকে যদি আমরা তুলনা করি, যে সিপিএম এর ক্যান্ডিডেট এবং টিএমসির ক্যান্ডিডেট এবং বিজেপির ক্যান্ডিডেট, তাহলে আমরা 1 নম্বরে রাখবো ওনাকে এবং 100তে 100 দেবো। মমতা ব্যানার্জি নিদান দিয়েছেন ঘরের মেয়ে বউদের যে আপনারা পাহারা দেবেন, ভয় দেখাতে এলে যা হাতে পাবেন তাই নিয়ে বেরিয়ে আসবেন। এটা ভয়ের উত্তর। উনি ভয় পেয়েছেন, উনি বুঝছেন যে উনি আর ওই চেয়ারে থাকবেন না, উনি হারছেন। তাই উনি চেষ্টা করছেন, ওনার কিছু বাহিনী যারা অসভ্যতা করেই, আমি বলবো অসভ্যতাই করে, যেটা আমরা ভদ্রলোকেরা মেনে নিই না, সেই তাদেরকে সামনে দিয়ে উনি ভাবছেন ভোট যুদ্ধ পার হবেন। কিন্তু পশ্চিমবঙ্গবাসী, উত্তরপাড়াবাসী ঠিক করে নিয়েছে বিজেপিকে এবার জেতাবে। বিজেপি জিতছে, বিজেপি জিতে গেছে, তৃণমূল হারছে। কি বুঝছেন উত্তরপাড়ার আবহাওয়া? দেখুন, মানুষ চাইছে গোটা বাংলা জুড়ে পরিবর্তন আসছে, উত্তরপাড়াও তার বাইরে যাবে না। উত্তরপাড়ায় আমরা একজন ভালো মানুষকে পেয়েছি এবারে দলের প্রার্থী হিসেবে, উত্তরপাড়াতেও এবারে পরিবর্তন হতে চলেছে। এতদিনের বিধায়ক ছিলেন কাঞ্চন মল্লিক, ওনাকে কতবার দেখেছেন উত্তরপাড়ায়? কি করেছে উত্তরপাড়া? দেখুন, উনি তো সিনেমা করতে ব্যস্ত ছিলেন। প্রত্যেকবার এখানে সেলিব্রিটি প্রার্থী দেখা যায়, কিন্তু সেলিব্রিটি দেখা যায়, কাজ কেউ পায় না উত্তরপাড়া মানুষ। আজকে এই জায়গাটা আজকে দেখুন কত উন্নতি হওয়ার দরকার ছিল। আরেকটু এগিয়ে চলে যান, উত্তরপাড়া রাজবাড়ি হসপিটাল রয়েছে, আজকে একটা স্টেট জেনারেল এত বড় হসপিটাল যার কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। আজকে কিছু হলেই কলকাতায় রেফার করে দিতে হয়। কেন, কি কারণ? এখানে তৃণমূলের সাংসদ রয়েছে, এখানে এমএলএ রয়েছে, এখানে পঞ্চায়েত রয়েছে, এখানে মিউনিসিপ্যালিটি রয়েছে, তারপরেও কোনো উন্নয়ন নেই। এটা উত্তরপাড়া বাসীর পক্ষে দুর্ভাগ্যের বিষয়। উত্তরপাড়ার রাস্তার অবস্থা খুব একটা ভালো নয় যতদূর দেখলাম। কোনো কিছুই তো ভালো নয়, শুধু রাস্তা কেন, আপনি চলে যান না, দেখবেন একটু জল হলেই, একটু বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে হাঁটু অবধি। আর সেই জলটা যে হওয়ার পর নাবতে, ড্রেনেজ সিস্টেমও এত খারাপ যে জল নাবতে নাবতে 1.5 দিন 2 দিন কেটে চলে যাচ্ছে। মানুষ এমনি ডিস্টার্বের মধ্যে রয়েছে সারা বছর ধরে কিছু না কিছু। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় প্রচারে বেরোচ্ছে, দেখেছেন কোনোদিন ওনাকে? পরিবর্তন তো দিয়ে কিছু হবে না। ওনার বাবা সাংসদ হতে পারে, ওনাকে কে চিনে এলাকা? উনি কে? ওনার পরিচয় কি? কল্যাণ ব্যানার্জির পুত্র। যেদিন ওনার নিজস্ব পরিচয় নিয়ে উনি এখানে আসবেন, সেদিন হয়তো উত্তরপাড়াবাসী ভাববে। 2026 অন্তত উত্তরপাড়াবাসী ওনাকে নিয়ে ভাবছেন না। হ্যাঁ, উত্তরপাড়া বরাবর সেলিব্রিটি প্রার্থী দেখে এসছে। কাঞ্চন মল্লিক বিধায়ক ছিলেন, কি করেছেন উত্তরপাড়ার জন্য? কিছুই করেনি, দেখিনি কোনো চোখে। টিভিতে দেখেছি, ভালো অভিনয় করেন, ভালো জোকার উনি ভালো বলেছে। নিজের উন্নতি হয়েছে, নিজের সন্তানের জন্য বা যে কন্যা সন্তান হয়েছেন তার জন্য প্রচুর খরচা করেছেন, এসছেন। দেখিনি সেরকমভাবে কোনো উন্নতি করেছে বলে মনে করে না। তৃণমূলের কোনো লোক যদি বলে যে ভালো প্রচার হয়েছে, সে বলতে পারবো। আমরা দেখি সাধারণ লোক কি দেখেনি। অন্যদিকে দেখা যাচ্ছে যে
তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র, কি বলবেন? উনি ভালো লয়ার শুনেছি আমি, ভালো প্র্যাকটিস করেন। গরিবের করে কিনা জানি না, বড় লোকে ভালো প্র্যাকটিস করে, যারা পৌঁছে দিতে পারে। বাবার ট্যাগলাইনে চলছে, নিজস্ব আইনডি বাবার ট্যাগলাইন, বাবা এখানকার এমপি, সেই হিসেবে চলছেন। নিজস্ব কোনো কিছু নেই, এইভাবেই চলছে আর কি। দীপাঞ্জন চক্রবর্তী বিজেপির প্রার্থী, বলা হচ্ছে বহিরাগতকে এনে উত্তরপাড়ায় প্রার্থী করা হচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যেখান থেকে এনেছেন হারিয়ে আবার সেখানে পাঠিয়ে দেবেন। উনি তো ভারত মাতার সন্তান, বীর সন্তান। এই অপারেশন সিন্ধু থেকে আরম্ভ করে পাকিস্তান থেকে সব পাকিস্তানে ঢুকে মেরে আসা সবই তো উনি করেছেন। উনি আবার কি বাইরে হয় না? যিনি ভারত মাতার জন্য রক্ত দিয়েছেন, নিজের পা দিয়েছেন, তাকে বহিরাগত কি করে বলবো আমরা? বলা সম্ভব না। আপনারা হয়তো আপনাদের কানে এসছে কথাটা যে বহিরাগত বলছি, কিন্তু বহিরাগত নয়, একদম এখানকারই মানুষ। এখান থেকে আজকে বহিরাগত কে? আমেরিকা থেকে যান সেই বহিরাগত। আজকে ভারতের 1 ঘন্টার মধ্যে ভারতবর্ষের যে কোনো প্রান্তে যাওয়া যায়, যা কিছু করা যায়। বহিরাগত নয়, উনি উত্তরপাড়ায় থাকবেন, উনি জিতলে উত্তরপাড়ায় থাকবেন। আর উনি একজন ফৌজি, একজন ফৌজির কমিটমেন্ট সব থেকে বড় জিনিস। হ্যাঁ, ফৌজি যেটা বলবে সেটাই করবে। উনি সাধারণ পলিটিক্যাল লোকের মতো বক বক করে যাওয়ার লোক না। উনি প্রথম দিনই যখন ওনাকে বলেছিলাম, দাদা আপনি কি করবেন, উনি বলেছেন যে আমাদের কথা যেটা সেটাই কাজ। আমরা তো ভারত সারা 35 বছর ধরে করে গেলাম, ভারত মাতার সেবা করে গেলাম। দেখুন যে কথাগুলো বলি সেগুলো করবো আমরা, এটি উনি আমাকে বলেছেন আমার ভাই। সকাল থেকে প্রচারে ছিলেন দীপাঞ্জন চক্রবর্তীর সাথে, কি বুঝছেন উত্তরপাড়ার আবহাওয়া কেমন? উত্তরপাড়ার লোক নামটা ডিক্লেয়ার হওয়ার পর থেকে উত্তরপাড়ার লোক চাইছেন উনি জিতুন। মানে এদের দেখে দেখে লোকে বিরক্ত হয়ে গেছে। আর লোকে তো চাইছে বিসর্জন হোক। আমাদের তো জেলা সভাপতি বলেই দিয়েছেন তৃণমূলের বিসর্জন, তাই হবে। সেটাই আমরা সেই লক্ষ্যে এগুচ্ছি আমরা আস্তে আস্তে। সময়টা কম, সবাই কাছে পৌঁছে যাবে, এইটুকু একটু চাপ আছে আমাদের, সমস্যা নেই। তুমি পরিচিত মুখ, স্বচ্ছ লোক, শিক্ষিত লোক, ভালো কাজকর্ম করেছেন দেশের জন্য, ওনার কোনো ব্ল্যাক স্পট নেই। এরপর দেখুন কি হয়। লোকমুখে চর্চিত একটা কথা চলছে যে উত্তরপাড়া এমন একটা কেন্দ্র যেখানে হয়তো তৃণমূল নয়, সিপিএম বিজেপির একটা টাফ ফাইট দেখতে চলেছে। সিপিএম শুধু ফেসবুকে আছে, আর যে কটা রাস্তায় লোক ঘুরে আছে, দেশ বলে কিছু নেই। মানে এখানে টাফ ফাইট হবে তাহলে মীনাক্ষী মুখার্জির সঙ্গে দীপাঞ্জন চক্রবর্তী। মীনাক্ষী মুখার্জি তো দৃষ্টি আসে না, আমাদের একমাত্র উনি আছেন, দীপাঞ্জন দাই আছেন, উনি ফাইট দেবেন, মানে উনি জিতবেন। আর আমার কাউকে ক্যান্ডিডেট মনে করি না আমরা, ওনার সঙ্গে আর কেউ আছে বলে মনে করি না, উনি জিতবেন। পরিবর্তন চাইছে মানুষ উত্তরপাড়ার। পরিবর্তন উত্তরপাড়ার মানুষ চাইছে, পরিবর্তন আসবে, পরিবর্তন এসে গেছে। আগামী 1 মাস বাকি আর পরিবর্তন আসার জন্য। সারা উত্তরপাড়াবাসী বিগত দিন দেখেছে আমরা যে বিধায়ক পেয়েছি, বিধায়ক কী কাজ করেছে উত্তরপাড়াবাসীর জন্য। উত্তরপাড়াবাসীর মতো উত্তরপাড়ার মতন একটা ঐতিহ্যপূর্ণ জায়গায় যে একটা আমরা যে বিধায়ক পেয়েছি, সেই বিধায়ক কি কাজ করেছে, কতদিন মানুষ তাকে পেয়েছে, সেটা উত্তরপাড়া মানুষ দেখেছিল এতদিন ধরে। কিন্তু নতুন যে আমাদের ভারতীয় জনতা পার্টি প্রার্থী আছে, মানুষ ওনাকে যথেষ্ট সম্মান করছে এবং ভারতীয় সৈনিক হিসাবে আমাদের উত্তরপাড়াবাসীর কাছে গর্ব যে ওনার মতন একজন আমরা প্রার্থী আমরা ভারতীয় জনতা পার্টি মানে উত্তরপাড়াবাসীকে উপহার দিতে পেরেছি, এটাই বক্তব্য। উত্তরপাড়া বরাবর সেলিব্রিটি প্রার্থী দেখে এসছে, কিন্তু এবার দেখা গেল শাসক দলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র। যে পুত্র বাবার হাত ধরে এখন পর্যন্ত প্রচারে পেয়েছে, তার নিজস্ব পরিচিতি কি আছে? তো তাকে এখন পর্যন্ত একা কটা সভা করতে দেখা গেছে, কতগুলো রোড শো করতে দেখা গেছে। অতএব উত্তরপাড়াবাসী জানে যে বাবা যে এতদিন বিগত 2009 সাল থেকে যে কাজ করতে পারেনি, ছেলে এসে কী কাজ করবে সেটা উত্তরপাড়ার মানুষ বুঝে গেছে। অতএব উত্তরপাড়াবাসী সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, এবার পরিবর্তন করবে। উত্তরপাড়াবাসী ভারতীয় জনতা পার্টিকে উপহার দেবে এখানে। नेताजी लौह पुनाम, नेताजी लौह पुनाम, नेताजी लौह पुनाम, नेताजी लौह पुनाम। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। হ্যালো, মজার ব্যাপার জানো, অদ্ভুত কোইন্সিডেন্স। কটকে যে হসপিটালে নেতাজি জন্মেছেন 23 জানুয়ারি, আমি সেই হসপিটালে জন্মেছি 26 জানুয়ারি। মাঝখানে 100 বছর গ্যাপ ছিল। আর এমন কপাল, আমি 66-তে জন্মেছি, 68-তে ওটা ন্যাশনাল হেরিটেজ ভিজিট। আর ওখানে আমার 66-তে আমার জন্ম হয়েছে, সেম হসপিটাল কটক। আগে হাতে
ঋষি অরবিন্দ কি জয়, ঋষি অরবিন্দ কি জয় ঋষি অরবিন্দ কি জয় ঋষি অরবিন্দ কি জয়। মধুসূদন দত্ত লহ প্রণাম, মাইকেল মধুসূদন দত্ত লহ প্রণাম, মাইকেল মধুসূদন দত্ত লহ প্রণাম, মাইকেল মধুসূদন দত্ত লহ প্রণাম। এবং এর সঙ্গে কিন্তু কোনো রাজনীতি সম্পর্ক নেই। ঘটনাচক্রে এনারা কেউ ভোট দেন না, না কিন্তু এনারা আমাদের শিখিয়ে গেছে মানুষ কি করে হতে।